বললেন, বাদশা আপনি আমাকে মারতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি আমার কথা শুনবেন। আল্লাহর বান্দা যুবকের কথা শুনে বাদশা বললেন, যুবক রে, এমন কোন কথা যে কথার কারণে আমি তোকে মারতে পারবো না? বাদশাকে যুবক বললেন, বাদশা আপনি একটা ময়দানের ভিতর সমস্ত মানুষগুলোকে একত্রিত করবেন। একত্রিত করার পর আপনি আমার তীর দাঁড়ি থেকে একটা তীর নেবেন, নেওয়ার পর আপনি আমার দিকে তীর ছুড়বেন একটা বাক্য বলে। যে বাক্যটা আপনি বলবেন ময়দানের ভিতর সমস্ত মানুষ যেন শুনতে পারে, আপনি বলবেন বিসমিল্লাহি রাব্বিল গুলাম। এই বাক্যটা বলে আপনি আমার দিকে তীর মারবেন। এই বাক্যটা বলে যখন আপনি আমার দিকে তীর মারবেন, তীরটা আমার শরীরে লাগার সঙ্গে সঙ্গে আমি মৃত্যুবরণ করবো। বাদশা আল্লাহর বান্দা যুবকের কথা মতো সমস্ত মানুষদেরকে একটা ময়দানের ভিতর দাঁড় করালেন। দাঁড় করানোর পর বাদশা বললেন বিসমিল্লাহি রাব্বিল গুলাম। এই কথা বলে আল্লাহর বান্দা যুবকের দিকে বাদশা তীর নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার পর হাদিসের বর্ণনা তীরটা আল্লাহর বান্দা যুবকের কানের এই নিম্ন অংশে লেগেছে। লাগার পর আল্লাহর বান্দা যুবক হাতটাকে এভাবে দিলেন, দেওয়ার পর আল্লাহর বান্দা যুবক মৃত্যুবরণ করলেন। এই দৃশ্য ময়দানের ভিতর সমস্ত মানুষগুলো দেখার পর আল্লাহর বান্দা যুবকের রবের কুদরতি কদমে সবাই সিজদা লাগাইয়া দেয়। সমস্ত মানুষ বললেন, এই যুবককে দুইবার হত্যা করার জন্য চেষ্টা করেছে। আল্লাহর বান্দা যুবককে দুইবার হত্যা করার জন্য চেষ্টা করার পরও বাদশা ব্যর্থ হয়েছে। যেই মাত্র যুবকের রবের নামে তীর নিক্ষেপ করলো, ঠিক এমন সময় এই আল্লাহর বান্দা এই যুবকটা মৃত্যুবরণ করলো। সুতরাং এই যুবকের রব হলো সঠিক, বাদশা হলো জালেম, বাদশার দিন সঠিক নয়। সমস্ত মানুষ এই কথা বলে সিজদা করে গেলেন। আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহ, বিসমিল্লাহির রাব্বিল গুলাম। এই কথা বলে আল্লাহর বান্দা যুবকের রবের কুদরতি কদমে সমস্ত মানুষগুলো সিজদায় পড়ে গেলেন। এরপর বাদশা হামলা চামলারা তার চামচিকারা বাদশার কাছে আসার পর বলল, ও বাদশা, আমরা যেটা আশঙ্কা করেছিলাম সেটাই তো হলো। আল্লাহর বান্দা যুবক তো মৃত্যুবরণ করলো, কিন্তু মৃত্যুবরণ করার পর হাজার